গুনার কাজ ছাড়তে হলেও কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে ইসবিরু। ইসবিরু অর্থ হলো সবর আলা তাআত ওয়া সবর আলাল মাসি। দুইটা জিনিস। এক নাম্বার হলো যত নেক আমল রয়েছে তার মধ্যে আমার আপনার ধৈর্য ধারণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। যেমন ধৈর্য ধারণ করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ধৈর্য ধারণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ধৈর্য ধারণ করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ধৈর্য ধারণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ধৈর্য ধারণ করেছেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাবুদ বানাইলো আমায় যতন করিয়া, তার শানে জিকির করি দিল লাগায়া লা ইলাহা। মুত্তাকি কেমন বান্দা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা তো অবাক, কেমন সন্তান আর কেমন নবী, কেমন ঈমানওয়ালা বাপ ছেলে দুজনেই নবী, কেমন মুত্তাকি ছিলেন। ছুরির নিচে শুয়ে পড়লেন আল্লাহকে পাওয়ার জন্য। বাবা চোখ বেঁধে ছুরি পোছাইতেছে, জবাই করতেছে, কেন কাটে না। এখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা ছুরিকে আপনি দাঁড় দেন নাই। জিদ করে পাথরে আঘাত করলো, পাথর দুই খণ্ড হয়ে গেল। না, ছুরির তো ধারেই আছে। আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল আর দেরি করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নাও, আর ইসমাইলকে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ছুরির নিচে জান্নাতের দুম্বাটাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন মুত্তাকি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। ও আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের ভিতরে ধৈর্য ধারণ করো, এবং তোমরা যত নেক আমল করবে তার ভিতরে ধৈর্য ধারণ করো। সবর আলা তাআত, এমন সবর করা লাগবে যেমন সবর করেছেন সাহাবে আজমাইন, যেমন সবর করেছেন সালফে সালিহিন, যেমন সবর করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন তাবে তাবিঈন, যেমন সবর করেছিলেন আউলিয়া কেরামগণ, যেমন সবর করেছিলেন হক্কানি আলেমগণ। ব্রিটিশদের ওই ব্রিটিশ লালিত পালিত তারা 100 বছর আমাদের ব্রিটিশ শাসিত এশিয়া মহাদেশ ছিল। তারাও আলেমদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই খ্রিস্টান ইহুদিরা আজও আছে কিনা বলে, যারা বলেন আছে কিনা? যারা আজকে তাবলীগ জামাতের ভিতরে দুইটা দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে, যে তাবলীগ জামাত 100 বছর পর্যন্ত কোনো দ্বন্দ্ব ছিল না। এই খ্রিস্টান ইহুদিরা চিন্তা করে দেখলো, এই তাবলীগ জামাত যদি ঠিক থাকে তাহলে আমাদের যারা খ্রিস্টান রয়েছে, ইহুদিরা রয়েছে, তারা দলে দলে মুসলমান হয়ে যাইবে। যেমন একজন মুরব্বী থেকে আমি ঘটনা শুনেছিলাম, বলতেছে এক মুরব্বী আমেরিকায় দাওয়াতে গিয়েছিল, দাওয়াতের তাবলীগের 40 দিনের চিল্লায়, সেখানে দাওয়াত দিল। এত বড় জুব্বা দাড়ি টুপি মাথায় দিয়ে রাস্তার পাশ দিয়ে যখন হাঁটতে লাগলো, তাদের এত লেবাস দেখে আমেরিকান মেয়েরা এবং ছেলেরা বলতেছে, এই কেমন আজব লোক, আমরা ছোট ছোট জামা পরি আর তারা কত বিশাল বড় বড় জুব্বা পরে, তাদের মুখের দাড়িগুলো কত সুন্দর বড়, তাদের দেখে কত সুন্দর মনে হচ্ছে। তাদেরকে দেখে হাজার হাজার খ্রিস্টানরা রবের কালিমা পড়ে ঈমান আনতে লাগলো, বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যে একজন আমেরিকান যুবক এই ঘটনা বলতে গিয়ে তিনি কান্নায় পড়ে গেলেন। ওয়াজ করতেছে, মসজিদে বয়ান করতেছে আর কান্না করতেছে। কয় হুজুর আপনি কেন কান্না করতেছেন? কয় আজকে তো আমাকে দেখতেছেন আমার মুখে দাড়ি, আমার গায়ে জামা, কিন্তু আজ থেকে
5 বছর আগে আমার মুখে দাড়ি ছিল না, আমার এই শরীরের জামাও ছিল না, মাথায় টুপি ছিল না, আমি একজন খ্রিস্টান ছিলাম। আমি কান্না করতেছি এই জন্য, আরে এই তাবলিগ জামাতের লোক যদি আর 6টা বছর আগে যাইতো তাহলে আমিও ঈমান আনতাম এবং আমার মা বাবাকেও ইসলাম গ্রহণ করাইতাম। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর তাবলিগ জামাত। খ্রিস্টানরা চিন্তা করলো, তাদের ব্রেনের ভিতরে তারা ঢুকে গেল, যদি তাবলিগ জামাত যদি ঠিক থাকে তাহলে তো ইসলামের জয় হয়ে যাবে অতি শীঘ্রই। তাই এর ভিতরেও ভেজাল ঢুকাবে কিভাবে? মাওলানা সাদ তাকে হাজার হাজার প্রটোকল দিয়ে, হাজার হাজার লক্ষ কোটি বিলিয়ন কোটি টাকা দিয়ে জার্মানি থেকে এবং সেই আমেরিকান থেকে সেই খ্রিস্টানদের দালালরা, চক্ররা তাকে কিনে ফেললো এবং বলল যে আপনি নিজেই আমির ঘোষণা করুন এবং আপনি কিছু ফতোয়া দিন যাতে করে ইসলামের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। যেটা বলেন ঠিক না ঠিক? ফতোয়া দেওয়া শুরু করলো যে আজ থেকে যারা টাচ সেট, অ্যান্ড্রয়েড সেট পকেটে রেখে নামাজ পড়বে সেই ইমাম সাহেবের নামাজ হবে না, সেই মুসল্লিদের নামাজ হবে না। যেটা বলেন নাউজুবিল্লাহ। টাচ মোবাইল ছাড়া কি কোনো লোক আছে? কথা বলুন, কথা বলে না, ঘুমান নাকি? বলেন টাচ ছাড়া একটা করে যদি লোক থাকে 5 জন, কমপক্ষে 6টা থেকে 7টা টাচ মোবাইল আছে, নাই কি? যেটা বলেন আছে কি নাই? তারপরে বাগানে যাইবেন, দোকানের পিছনে যাবেন, যেখানে দেখবেন যে মোবাইল দিয়ে খালি টিপতেছে, কয় এই যে মার মার মার, কই তুই গেলি, কই তুই গেলি, আছে কি নাই? আমাদের যুবক ভাইরা এগুলা জানে, ছাত্র ভাইরা জানে। জোরে বলেন ছাত্র ভাইরা আছে কি না? এই যার গেমের নাম হলো, আমিও জানি না ঠিক মতন, ফ্রি ফায়ার নাম, এটাও একটা খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমানের সন্তানকে ওই ফ্রি ফায়ার খেলিয়ে খেলিয়ে খেলাধুলায় মগ্ন রাখবে, মা বাবার কথা শুনবে না, মসজিদে যাবে না, ইসলামের কথা বলবে না। লিল্লাহি তাকবীর। এই জন্য কোরআন হাদিসের আলোচনার দরকার আছে কি নাই? মাহফিল প্রতি বছর হবে কি না? আজকে মাহফিলের বিরোধিতা একদল হয়ে গিয়েছে। মাহফিল করতে গেলেই নাই, টাকা নাই। যদি নাচ গান ডান্সের যাত্রা ফলা হয় তাহলে টাকা 5,000 নাই। আর যদি বলে পিকনিকে যাব 10,000 কথা দিবি, 10,000 কেন, প্রয়োজনে 20,000 করে দিব, লগে করে 2টা করে টাচ সেট নেব, আর গাড়িতে ডান্স করবো আর ফ্রি ফায়ার খেলবো। যদি বলেন ঠিক না হে? ইসলামের ভিতরে এইভাবে খ্রিস্টানরা দ্বন্দ্ব ঢুকে দিচ্ছে। আর মাওলানা সাদ সে আরো কি বলতে লাগলো যে ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক কোরআন শিখে টাকা নিবে, সে যেন বেশ্যাখানার উপার্জন থেকেও নিকৃষ্ট উপার্জন করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া যদি চলে গ্রামে গঞ্জে মহল্লায়, তাহলে কি আর মক্তবের হুজুর রাখবে? আর ইমাম সাহেব রাখবে? কইব আপনাদের তো টাকা দিলে বলছে বেশ্যাখানা উপার্জনের থেকেও নিকৃষ্ট, টাকা নিবেন কেন? টাকা দরকার নাই। ইমাম মুয়াজ্জিন আর মাদ্রাসার তলেবে আলেমদের যাদেরকে শিক্ষা দেয় তাদের কি পেট পিট নাই? বলেন, তাদের সন্তান নাই না? তারা আসমানি খাবার খেয়ে বাঁচবে? এরকম আরো হাজারো মাসালা দিয়েছে, যার প্রতিবাদমূলক দেওবন্দ থেকে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ফতোয়া জারি করা হয়েছে যে সাদ এবং তার অনুসারী যারা সবাইকে কাফের নামে ফতোয়া দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? আজকে আমাদের মাঝে বড় ওলামায়ে কেরাম রয়েছে, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি অনুরোধ জানাবো, যারা সাদ গ্রুপে রয়েছে, যারা পাখির মতন আজ থেকে 2 দিন আগে পশুর মতন হক্কানি আলেম উলামা তাবলিগ জামাতের ওই টঙ্গীর ময়দানে তাদেরকে আঘাত করে হক্কানি তাবলিগ জামাতের লোকদেরকে 4 জন মতন শহীদ করে ফেলেছে, এই সাদ গ্রুপ আমাদের এলাকায় কমপক্ষে লালমনবাসীর মাটিতে তাদের জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা। যারা বলেন ঠিক না আমাদের
শুধু তাই নয়, আজকে যে প্রটোকল দেওয়া হচ্ছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ক্লাবে হেফাজতে ইসলামের আমির সাহেব এবং গতকাল লালমোহন চৌরাস্তা বিশাল আকারে মিছিল হয়েছে, আমরা লালমোহন থানাও একটা চিঠি লিখেছি যে সাত গ্রুপের অনুসারীরা যেখানে থাকবে তাদেরকে কোনো ইস্তেমা তো দূরের কথা, তাদেরকে কোনো এরকম ইসলামী মজলিসে কোনো মসজিদেও জায়গা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না? আজকে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানরা চায় না যে পৃথিবীতে মুসলমান থাকুক, যাদের কারণে আপনার আমেরিকার চক্রান্তে আজকে আপনার ইসরায়েল, আপনার আফগানিস্তান হাজারো কোরআনের পাখিকে বোমা মেরে তাদেরকে হত্যা করে ফেলতেছে। জোরে বলেন ঠিক না বেঠে? তাই ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের পতাকা একদিন এই বাংলার জমিনে উড়বেই উড়বেই উড়বেই। জোরে বলেন ঠিক না বেঠে?